একজন সন্তান কি মা বাপকে সারা বছর যখনই দরকার লাগে, যে সৎ সন্তান সে কি বাবা মারে টাকা দেয় না? তো এই সময়ও দিছে, কিন্তু এই কারণে তোমারটা বাদ করবে কেন? তোমারটা বাদ করবে কেন? তোমার বাবার কাপড় চোপড় কিনলে কি তোমার কাপড় চোপড় লাগে না? তোমার বাবার ডাক্তার দেখাইলে কি তোমার বাচ্চাদের ডাক্তার দেখাও না? এই জন্য দয়া করে আপনারা এটা বুঝবেন। আমি এক কথায় বললাম, যেই মহিলার কাছে স্বর্ণ আছে, কিছু স্বর্ণ অল্প, এক বড়ি হোক, আধা বড়ি হোক, লগে যদি রূপাও থাকে কিছু, অথবা টাকা আছে, মহিলার টাকা, এই মহিলার কাছে জমানো 10,000 20,000 টাকা আছে, তাহলে এই দুইটা মিলাইয়া, এই যে কিছু স্বর্ণ আর ওই যে টাকাটা, মহিলার যে টাকা, এই দুইটা মিলাইলে যদি ওই 52.5 বড়ি মানে 84,000 টাকা হয় ঈদের দিন, তাহলে নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। এই মহিলারও কোরবানি আদায় করতে হবে। বলেন আমাদের সমাজে কি পরিমাণ মহিলার উপরে কোরবানি ওয়াজিব হয়? কই আদায় করে কে? খবর আছে নি? কোন সবাই রুডিয়ে না খায়, মনে করে একজনে দিলে তৈল গোস্ত না কদ্দুর খাওয়ান, রুডিয়ে না খাওয়ান, এতজনে টোয়াই লইবুনি। কি এতজনে টোয়াই লইবুনি মানে? গোস্তই যেহেতু খাওয়া মাকসাদ, তো টোটাল কোরবানি করারই কি দরকার? আগে কিনা রাখলেই তো হয়। অথচ কোরবানি তো একটি ইবাদত, আলাদা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাত, যে ব্যক্তি কোরবানির দিন নামাজ পড়ার আগে, ঈদের নামাজ জবাই করে ফেললো প্রাণীটা, শুধু নামাজটা এখনো শেষ হয় নাই, তার নামাজ আদায় হওয়ার আগেই জবাই করে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা শুধুই কেবল একটা বকরির গোশতই হইল, আর কিছুই হইল না। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, কুরবানির কিছুই হয় নাই। আজ্জালাহু লি আহলিহি, সে শুধুই কেবল তার পরিবারের জন্য গোশত খাওয়ার তাড়াহুড়া করলো। কি কথা? শুধু কি হয় নাই, কি পড়ে নাই, নামাজটা শেষ হয় নাই, এখন এর আগেই জবাই করে গেছে। তাইলে যদি এত বড় ধমক দেয় নবী যে বেটা তোর কোরবানি বলতে কিছুই হয় না, শুধু কেবল গোশত খাইলি আর কি, তাইলে কোরবানি পুরুষ কিংবা নারী প্রত্যেকের উচিত জেনে বুঝে আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা এটা জানা বুঝা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, সর্বযুগে সর্বকালে আদম থেকে নিয়ে আমি আল্লাহ কোরবানির বিধান নির্ধারণ করেছি। আজকের না, 2 বছর 10 বছর আগের না, সর্বযুগের মানুষের জন্য আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমি কোরবানির বিধান রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন? আল্লাহ তাআলা বলেন আমি চাই আমার বান্দা আমার দেওয়া হালাল চতুষ্পদ জন্তু জবাই করার সময় আমার নাম নিবে, আমার স্মরণ করবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, এটা শুনবার জন্য আমি কোরবানির বিধান দিয়েছি, গোশত খাওয়ার জন্য। লিয়াযকুরু ইসমাল্লাহ, আমার জিকিরের জন্য দিছি বেটা। গোশত তো তোর বেটা নাফরমান, আমি তো প্রত্যেক দিনে খাওয়াই বেটা। গরুর গোশত কি পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু? খাসির গোশত কি পৃথিবীর কোনো আশ্চর্য কিছু যে এটা কোনোদিন মানুষ দেখে নাই? প্রতি বছর কোরবানির দিন শুধু মানুষের গোশত দেখে, এমন কিছু এটা বলে? তাইলে বরং এটা তো ইবাদত, এটা ইবাদত, এটা আল্লাহর হুকুম, এটা ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কোরবানির সামর্থ্য থাকার পরেও, সামর্থ্য বলতে শরীয়ত কর্তৃক আমনের মন মতো না, বেশি ঝামেলা আছে এবছর দিতাম না,
আম্মা ওটার মন মতো কথা। আমরা এটা কি গাঁজাখুরি কথা কইলে হবো নাকি? বেশি ঝামেলা আছি মানে? না না, হাতে হবে মাত্র 2 মাস হয়েছে, তারে 12 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। এবছর বাদ দাও কোরবানি, আল্লাহর রহমতে এত বিদেশ করো, 2-4 বছর লাইন আইও, টিয়াটুও মিল তোই কোরবানি করো, একবারে বড় করে দিব, বড় করে গ্যারাম চুক্তি একটা মানে ডাক ফালাই দিন। এটা কি খামখেয়ালি কথা বলেন না? আপনার কি এটা মন মতো না? মন মতো ঝামেলায় থাকলে জোহরের নামাজ ফরন লাগে না, কথা বলেন না কেন? আরে ঝামেলায় থাকলে জোহরের নামাজ পড়তে হয়নি, ঘুমে থাকলে আসরের নামাজ ফরন লাগে না। তো তাহলে ফরজ ইবাদত বুঝি আমাদের খামখেয়ালি। তাহলে নামাজ যেমন ফরজ ইবাদত, এটা যেমন খামখেয়ালি করা যায় না, তো হজ্জ তো ফরজ, কোরবানিও তো ওয়াজিব, এটা তো খামখেয়ালি করলে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলছি যে আমি তো এটা নতুন দেই নাই বেটা, সর্বযুগে ছিল। ওয়ালিকুল্লি উম্মাতিন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানে আমরাই শেষ উম্মত, আমাদের পরে আর কোনো জাতি আসবে না, তার মানে কিয়ামত পর্যন্ত। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্তের জন্যই আমি আল্লাহ কোরবানির হুকুম নির্ধারণ করেছি। তাহলে এইটাকে বাদ দেওয়া সুযোগ নেই, মুসলমান বাদ দিতে পারবে। আমাদের সমাজে খুব বেশি খামখেয়ালি, যত জনের উপরে কোরবানি ওয়াজিব হয় অত জনে দেয়। বাড়ি চুক্তি একজন দিলে কামাই করে যতজন, এবং সেই কামাইয়ের মধ্যে যার কাছে অতিরিক্ত এই টাকাটা আছে, বললাম যে এখনকার এটা কম বেশ হইতে পারে, 84,000 টাকা ফিক্সড, রূপার দাম বারে কমে উঠানামা করে, কখনো 1350, কখনো 1400, কখনো আরো নামে 2700 টাকাও হয় রূপার গরু, কখনো কখনো 47-48,000 টাকাই কি হয়ে যায়, 50,000-এর নিচে প্রয়োজনের অতিরিক্ত যার কাছে আছে তার উপরেই কোরবানি হয়। আপনি 2 লাখ টাকার গরু কোরবানি দিতে হবে জরুরি না, কিন্তু কোরবানি আদায় করুন। আপনি 10,000 টাকার খাসি দিয়েই কোরবানি দেন, অসুবিধা কি? এটা তো আল্লাহর হুকুম, এটা তো বেড়াগিরি না, এটা ফুডাঙ্গিরি মারানোরও কিচ্ছু না, বড়াই করার কিচ্ছু না। যে আমরা 3 জনের উপরে কোরবানি হইছে ওয়াজিব, এখন 40,000 করে দিতাম গেলে আপনার 3 জনের এত টাকাও হবে না। আবার হুদা খাসি দিল কেরম দেখা যায়, তো কাজে এক নাম দেই 50,000 টাকা করে বড় নাম দিয়ে, আমি বড় নাম দিলে কিলা বইল, বাকি 2 জনের কোরবানি, বাকি 2 জনের কোরবানি তো আদায় হইল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোরবানি আদায় করে নাই অথচ সামর্থ্য ছিল, সে যেন নামাজে না আসে। একদম সাফ বলছে, নাফরমান তুই বেটা মসজিদে আইবি না, তুই ঈদগাহে আসবি না, বেঈমান, যা বেরো বেটা, তুই ঘুম যা বেটা গিয়া, তুই হুত্তা থাক, গোস্ত রান্দা হইলে গোস্ত খাইছিস, তুই আইছিস গোস্ত খাইছি দুনিয়ার, গোস্ত না খাইবি তুই নামাজ পড়ে করবি কি?